তথা আমাদের আপনাদের মাননীয় সংসদ সদস্য আপামর জনসাধারণের প্রাণপ্রিয় নেতা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সম্মানিত সদস্য প্রভাবশালী সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ হতে আমরা এই 3 ভাই সহ আপনারা যারা কেরানীগঞ্জের মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সদস্যবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড ইউনিয়ন এবং গ্রাম থেকে আপনারা ছুটে এসেছেন আমাদের সাথে। আমরা কেরানীগঞ্জের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ হতে কেরানীগঞ্জের প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম। বিশেষ কোনো কাজে নয়, সাংগঠনিক কোনো সফর নয়, তবুও আপনারা আমাদেরকে ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ড থেকে গ্রাম থেকে ইউনিয়ন থেকে যে কষ্ট করে আপনারা আসছেন, আমরা আবারও আপনাদেরকে আমাদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানি। আপনারা যারা থানা এবং ইউনিয়ন থেকে আমাদের সাথে এসেছেন, ওয়ার্ড থেকে এসেছেন, অনেকেই সময়ের অভাবে না খেয়েও আমাদের সাথে আমাদেরকে ভালোবেসে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, এখানে এসে আপনারা হাজির হয়েছেন। আমি আপনাদেরকে আমাদের 3 ভাইয়ের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি যারা না খেয়ে এখনো আছেন। আপনারা জানেন সুবানী চৌধুরী সেলিম এবং শফিউল আজম খান বাপ্পু নিজেদের কোনো ব্যক্তিগত কাজে আপনাদেরকে সাথে নিয়ে এই উপজেলা উপস্থিত হন নাই। আমরা এসেছি আমাদের নেতা কর্মী তথা কেরানীগঞ্জের যত জনসাধারণ আছে তাদের পক্ষ থেকে জানানোর জন্য যে আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব আমাদের অভিভাবক, কেরানীগঞ্জ উপজেলা 2টি ভাগে বিভক্ত। এক ভাগে আছে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব রসুল আমিন বিপু ঢাকা 3, ঢাকা 2 আপনাদের আমাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা 2। আমরা আমাদের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কের মাধ্যমে আমরা এখানে এসে প্রশাসনের সাথে সাক্ষাৎ করলাম আপনাদেরকে সাথে নিয়ে, এই বলে যে আমাদের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবের প্রাণপ্রিয় কর্মী বলেন, নেতা বলেন, আমরা আমাদের শফিউল আজম খান বাপ্পু এবং আমার বড় ভাই আহ্বায়ক সুবানী চৌধুরী সেলিম আমরা ঢাকা 2 এর মাননীয় সংসদ সদস্যের সাথে আছি এবং ওনার কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত থেকে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আছেন আপনারাও আমাদের মাননীয় সংসদ সদস্যের আওতাভুক্ত যে ইউনিয়নগুলো আছে তাদেরকে আপনারা এই 3 ভাইয়ের জনাব সুবানী চৌধুরী সেলিম, শফিউল আজম খান বাপ্পু পাশে পিছনে আমি আলতাফ হোসেন বিপ্লবের মধ্য দিয়ে ওনার সংসদ সদস্য মাননীয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামের কোনো সময় অনুপস্থিতির মাধ্যমে আমাদেরকে দিয়ে আপনারা সহযোগিতা পাবেন, আমরা আপনাদেরকেও সহযোগিতা করব। যারা এখানে আছেন আপনারা 2-1টি কথা, যেহেতু একসাথে হয়েই গেছি, আমরা একসাথে আছি, একসাথে আসছি, আমাদের 2 ভাই আছেন মাননীয় আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক, ওনাদের 2-1টি কথা শুনে আমরা সুশৃঙ্খলভাবে যেভাবে আপনারা আসছেন সেভাবে আমরা আবার ওই রাস্তা ধরে চলে যাব ইনশাআল্লাহ। সবাই সম্মিলিতভাবে 2-1টি কথা শুনুন, তারপরে আমরা আমাদের আহ্বায়ক সাহেবের কথার পর আমরা আবার রওনা দেব। এখন বক্তব্য রাখছেন ছোট আকারে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আপনার আমার পরিচিত কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, আপনাদের প্রিয়, আপনাদের আপনজন, আপনাদের পরিচিত জনাব শফিউল আজম খান বাপ্পু। বিপ্লব বিস্তারিত কথা বলেছেন, আপনাদের মাঝে উপস্থিত আছেন ধারা আওয়ামী লীগের নবনির্বাচিত আহ্বায়ক জনতা সুবানী চৌধুরী সেলিম, উপস্থিত আছেন আহ্বায়ক বিপ্লব সহ ধারা আওয়ামী লীগের সকল সম্মানিত সদস্যবৃন্দ, মডেল থানা আওয়ামী লীগের আওয়ামী পরিবারের ভাই এবং বোনেরা। বিস্তারিত বলেছে আপনারা একদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা আমাদের সাথে আজকে যে কষ্ট করে এখানে এসেছেন, আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। যে কোনো কিছু পেতে গেলে
কর্মকর্তাদের সাথে আমরা দেখা করেছি। ঢাকা 2-এর আমার অনেক নেতা কর্মী সাধারণ মানুষ বিভিন্ন কাজে এখানে আসবে, তারা যেন কোনোভাবে কোনো কাজে বিফল হয়ে না যায় তার জন্য বলেছি। আমরা কমিটি পেয়েছি, আমরা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির লোক, ঢাকা 2 কামরুল ইসলাম এমপি, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ঢাকা 2-এর সর্ব কাজের উপদেষ্টা। ঢাকা 2-এ যে কোনো কিছু হলে অন্তত পক্ষে অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবের নলেজ ছাড়া যেন কোনো কিছু না হয় তাদেরকে আরো বলেছি যে আমরা কোনো ব্যাপারে কোনো চাপ দাপ করবো না, কোনো অন্যায় করবো না। আর আপনাদের কাছেও বলি, আপনারা আপনাদের ন্যায়সঙ্গত যে কোনো কাজের জন্য আসবেন, যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, কিন্তু কোনো অফিসারের সাথে কর্মকর্তার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করবেন না। আমরা কাজ না হলে আমরা বুঝবো, কিন্তু অন্যায় কোনো কিছু নিয়ে আসলে কিন্তু তার জন্য আমরা কোনো কিছু করতে আপনাদের পারবো না। যা করবেন লিগেল ওয়েতে করবেন, লিগেল ওয়েতে যদি কোনো কাজ না হয় আমরা বুঝবো। আপনারা যে কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং যার যার এলাকায় গিয়ে আওয়ামী লীগকে সত্যিকারে যারা আওয়ামী লীগ করে অনেক ত্যাগী নেতা কর্মী এই কয়েক বছরে অনেক কারণে ঘরে বসে গেছে, তাদেরকে বের করে নিয়ে আসছেন। আমরা নতুন করে ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ থেকে সব শুরু করে প্রত্যেকটা সহযোগী সংগঠন সাজাবো। যারা নেতৃত্বে আসতে পারেন নাই বিগত দিনে অনেক ত্যাগী নেতা কর্মীকে তারা রাখে নাই, আমরা তাদেরকে এনে স্থান করে দেবো। এ কথা বলে